আন আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, কাফেরদের অত্যাচার যখন সহ্য করতে পারছিলেন না, আল্লাহর আদেশে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মদিনার লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমালো, আর মানুষের আওয়াজ করতে থাকলো কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা বলতে থাকলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, এ শুনো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, হে শুনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন তখনও আমি মুসলমান হই নাই, ফাজিতু ফিন নাসি লিআনজুরা ইলাইহি, আমি শোনা মাত্রই মানুষের সাথে মুহাম্মদকে দেখার জন্য আমিও তাদের সাথে গেলাম দেখার জন্য। ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভালোভাবে দেখলাম, আরাফতু, আমি বুঝলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে যখন এই চাঁদের মতো চেহারা আমি দেখলাম, নিষ্পাপ চেহারা যখন আমি দেখলাম, আরাফতু, আমি বুঝলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম এই যে মানুষেরা ভিড় জমালো, মানুষেরা তাকে দেখার জন্য যখন ভিড় জমালো, মানুষদের উদ্দেশ্যে তিনি তিনটা কথা বলেছেন। আওয়াজ করে বলেন, কয়টা কথা বলেছেন? তিনটা কথা বলেছেন। রাসূল মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, পরস্পরে সালাম বেশি বেশি দাও, ব্যাপক আকারে সালাম বৃদ্ধি করো। ওয়া আত'ইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে, মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে, পুরো বিশ্ব যখন নীরব থাকবে, তখন আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। তাদখুলু জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা, আল্লাহর খাস বান্দা যারা, তারা রাত্রি যাপন করবে কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা ওই সমস্ত লোক যারা রাত্রি জাগরণ করবে, লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজ্জাদাও, সেজদারত অবস্থায়, ওয়া কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। রহমানের বান্দা যারা হবে, এদের বিশেষ এক বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর জন্য রাত্রি যাপন করবে। কিভাবে তারা রাত্রি যাপন করবে? তারা আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহর ভয়ে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তারা আল্লাহর প্রিয় বান্দা। তারা কিভাবে রাত্রি যাপন করবে? আল্লাহর ভয়ে তারা শয্যা ত্যাগ করবে, আল্লাহর কাছে ভয় এবং আশা নিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এটা হলো রহমানের বান্দাদের অন্যতম এক বৈশিষ্ট্য। এখানে রাত্রির কথা কেন বললেন? ওয়াল্লাযীনা ইয়াবিতুন, রাত্রি যাপন করার কথা কেন বললেন? প্রকৃতপক্ষে দিনের চাইতে রাত সম্মানিত। দিনের চাইতে রাত কি বলেন? কথা কন নাকি? দিনের চাইতে রাত কি মর্যাদাপূর্ণ হয়? আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছরের প্রতি রাতেই, শেষ রাতে, এক রাতের 1/3 শেষ অংশে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার কে আসো অভাবগ্রস্ত, আমার কাছে অভাব মোচনের দোয়া করো, আমি আল্লাহ তাআলা অভাব মোচন করে দেব। দুনিয়ার বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এটা শেষ রাতের শেষ অংশে, এক রাত্রির মানে 1/3 শেষ অংশে, একটা রাতকে 3 ভাগ করলে শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমান অবতরণ করে বান্দাদেরকে এভাবে ঘোষণা দিয়ে থাকেন। তো এই জন্য রাত হলো আল্লাহর কাছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। যেমনভাবে শবে কদরের আলাদা ফজিলত আছে নাকি নাই? এটা কি দিনে নাকি রাত্রে?
শবে বরাতের আলাদা ফজিলত আছে নাকি নাই? এটা কি দিনে নাকি রাত্রে? পবিত্র কোরআনও আল্লাহ তাআলা রাত্রে নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা এটা পবিত্রময় রজনীতে নাযিল করেছি, সুবহানাল্লাহ। আনজালনাহু আয়াল কোরআন, আমি কোরআন পবিত্রময় রজনীতে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। এজন্য রাত্রির আলাদা ফজিলত আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা মর্যাদা আছে। এজন্য সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল কানু রুহবানাল লাইলি ওয়া ফুরসানান নাহারি। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল জানেন? সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল কানু রুহবানাল লাইলি, তারা ছিল রাতের ইবাদত গুজার, ওয়া ফুরসানান নাহার, দিনের বেলার ঘোড়সওয়ার। দিনের বেলা থাকতো ঘোড়ার পিঠে, ছোটাছুটি করতো দিন এবং ইসলামের স্বার্থে, যুদ্ধ করে কাটাতো। এবং রাত্রির বেলা রুহবান আল্লাইলি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাটাতো। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এই গুণগুলো আমাদের অবশ্যই হাসিল করা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের রাত্রির বেলা নামাজের অবস্থা এরকম ছিল, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা তাদের পার্শ্ব শয়নকে, ঘুম তন্দ্রা শোয়া থেকে তারা ত্যাগ করে ফেলত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা রাত্রির বেলা ঘুম এবং শয্যা ত্যাগ করে ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে ভয় এবং আশা রেখে, আশা এবং আকাঙ্ক্ষা রেখে আল্লাহর দরবারে দোয়া করত, শয্যা এবং বিছানা ত্যাগ করে। খাওফাও ওয়া তামাআ, তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করতো জানেন? ভয়ও থাকতো, আবার আশাও থাকতো। কারণ ভয়ও রাখা লাগবে, আশাও রাখা লাগবে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু, ভালো করে বুঝেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। ওয়া ইন্না, আল্লাহ জানিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমার তো দয়া শুনলা, আমার রহমত শুনলা, আমার ক্ষমার ঘোষণা শুনলা, তো আযাবটাও শুনে নাও। ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ জানিয়ে দিচ্ছেন যেমনি ভাবে আমি দয়াময়, যেমনি ভাবে আমি খুবই ক্ষমাশীল, ঠিক তদ্রুপ ভাবে ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার যে আযাব আছে এটাও মনে রাখো। দয়ার দিকে তাকিয়ে শুধু গুনাহ করবা এটা যেন না হয়, তবে এটা জানা দরকার, ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি দুনিয়ার সাধারণ কোনো শাস্তি নয়, আযাবুল আলীম, যন্ত্রণাময় শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আমার দয়াও আছে, ক্ষমাও আছে, প্লাস কি আছে বলেন? আওয়াজ করে বলেন কি আছে? এজন্য সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহর কাছে চাইতো ভয় রেখে, ভয়ে। ঠিক তদ্রুপভাবে আল্লাহর কাছে তারা আকাঙ্ক্ষাও করতো যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ সাহাবায়ে কেরামের আমল ছিল। কাদের আমল ছিল? কথা বলেন। সাহাবাদের আমল ছিল। বড় বড় বুজুর্গ হয়েছে আর তাহাজ্জুদ ছিল না, কোনো বুজুর্গই পাবেন না। সমস্ত নবী রাসূলদের আমল ছিল তাহাজ্জুদ। কি নামাজ, কি আমল ছিল? তাহাজ্জুদের নামাজ নবী রাসূলদের আমল ছিল। শুধু নবী রাসূলদের নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরও তাহাজ্জুদের নামাজের আমল ছিল। আন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, হে বিলাল, আলাইকুম বিকিয়ামিল লাইলি, হে বিলাল, তোমাদেরকে রাতের নামাজ প্রতিষ্ঠা করা জরুরি। কি বলেন? কথা বলেন। রাসূল বিলালকে বলতেছে, হে বিলাল, আলাইকুম বিকিয়ামিল লাইলি,
তোমাদেরকে রাতের নামাজ প্রতিষ্ঠা করা জরুরি। তাহাজ্জুদের নামাজ। আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের রাতের নামাজ প্রতিষ্ঠা করা জরুরি। কেননা রাতের নামাজ ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ তোমাদের পূর্ববর্তী নেককার ভালো মানুষদের এটা নীতিগত একটা আমল ছিল। আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের রাতের নামাজ প্রতিষ্ঠা করা জরুরি। হে বেলাল, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা এই তাহাজ্জুদের নামাজ তোমাদের পূর্ববর্তী নেককার যারা আছে এই নেককার বান্দাদের এটা একটা ধারাবাহিক আমল ছিল। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে তাহাজ্জুদের নামাজ, নিঃসন্দেহে রাতের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাধ্যম। রাতের নামাজ কার নৈকট্য হাসিলের মাধ্যম? কথা বলেন, আওয়াজ করে বলেন। রাতের নামাজ, রাতের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, বান্দা আল্লাহর প্রিয় হয়, বান্দা আল্লাহ ওয়ালা হয়। এজন্য পীর হয়েছে, বুজুর্গ হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, অথচ তাহাজ্জুদ করে নাই, এরকম কোনো পীরই নাই, এরকম কোনো বুজুর্গই নাই। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, নিঃসন্দেহে তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাধ্যম। ওয়া মানহাতুন আনিল ইসমি, গুনাহ থেকে বাঁচার মাধ্যম। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার সাথে যখন আল্লাহর নিবিড় সম্পর্ক হবে, বান্দার সাথে যখন আল্লাহর সাথে বান্দার যখন ভালো মহব্বত হবে, ভালোবাসা হবে, মহব্বত যখন হয়ে যাবে, গুনাহ তখন দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ কথাই বলা হয়েছে মানহাতুন আনিল ইসমি, গুনাহ থেকে বাঁচার মাধ্যম। ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, এই তাহাজ্জুদের মাধ্যমে বান্দার যত মন্দ কাজ আছে, মন্দ আমল আছে, খারাপ আমল আছে, এগুলোর কাফফারা হয়। সুবহানাল্লাহ বলেন। কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল হয়। ও মানহাতুন আনিল ইসমি, গুনাহ থেকে বাঁচার মাধ্যম হয় তাহাজ্জুদের মাধ্যমে। ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, খারাপ কাজ থেকে বান্দা খারাপ কাজের কাফফারা হয় তাহাজ্জুদের নামাজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক মেডিসিন ব্যবহার করি, অনেক খাবার গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার অসুস্থতার, তোমার রোগের প্রতিরোধক হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমাদেরকে সব বিষয় জানিয়ে দিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, আমরা আমাদের জীবনটাকে আমলে পরিণত করতে পারি নাই। এজন্য আমাদের আমল দরকার আছে নাকি নাই? তাহাজ্জুদের নামাজ নিঃসন্দেহে নিরাপদে জান্নাতে প্রবেশ করায়। আল্লাহু আকবার বলেন। নিরাপদে জান্নাতে প্রবেশ করায় তাহাজ্জুদের নামাজ। আন আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, কাফেরদের অত্যাচার যখন সহ্য করতে পারছিলেন না, আল্লাহর আদেশে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মদিনার লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমালো, আর মানুষের আওয়াজ করতে থাকলো, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা বলতে থাকলো, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, এ শুনো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, হে শুনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তখন আমি মুসলমান হই নাই। ফাজিতু ফিন নাসি লিআনজুরা ইলাইহি, মানুষের সাথে আমি শোনা মাত্রই মানুষের সাথে মুহাম্মদকে দেখার জন্য আমিও তাদের সাথে গেলাম দেখার জন্য। ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভালোভাবে দেখলাম, আরাফতু, আমি বুঝলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, যখন এই চাঁদের মতো চেহারা আমি দেখলাম, নিষ্পাপ চেহারা যখন আমি দেখলাম, আরাফতু, আমি বুঝলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম এই যে মানুষেরা ভিড় জমালো, মানুষেরা তাকে দেখার জন্য যখন ভিড় জমালো, মানুষদের উদ্দেশ্যে তিনি তিনটা কথা বলেছেন। আওয়াজ করে বলেন, কয়টা কথা বলেছেন? তিনটা কথা বলেছেন। রাসূল মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, পরস্পরে সালাম বেশি বেশি দাও, ব্যাপক আকারে সালাম বৃদ্ধি করো। ওয়া আত'ইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে, মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে, পুরো বিশ্ব যখন নীরব থাকবে, তখন আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। তাদখুলু জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাদখুলু জান্নাতা বিসালাম, 3 নসিহত, আফশুস সালাম, ওয়া আত'ইমুত তাআম, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম, মানুষদেরকে বেশি বেশি সালাম দাও, খাবার খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তুমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, রহমানের বান্দাদের অন্যতম এক গুণ হলো তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, তারা ইয়াবিতুনা, রাত্রি যাপন করবে, সুজ্জাদা সেজদারত অবস্থায়, ওয়া কিয়ামা, আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো অবস্থায়। এটা হলো রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য। আওয়াজ করে বলেন, কয় নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য। আমরা কি প্রত্যেকেই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই? আওয়াজ করে বলেন, হতে চাই? আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, বলেন আমিন। রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তারা বলে, রব্বানা, হে আমাদের রব, আল্লাহর কাছে দোয়া করে, ইসরিফ আন্না, আমাদের থেকে হটিয়ে দাও, আমাদের থেকে দূর করে দাও, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, আযাব আমাদের থেকে দূর করে দাও। রহমানের বান্দাদের 4র্থতম বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে সরিয়ে দাও। অর্থাৎ আমাদেরকে এমন আমল, এমন কাজ করার তৌফিক দান করো যেন জাহান্নামের আগুন আমাদের থেকে দূরে থাকে, জাহান্নামের আগুনের আশপাশও আমরা থাকি না। রহমানের বান্দাদের 4র্থতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর দরবারে কান্নাকাটিও করবে, সিজদারত অবস্থায়ও কাটাবে, পাশাপাশি আল্লাহর আযাব এবং আল্লাহর ভয়ে তারা অস্থির থাকবে, দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন। সুবহানাল্লাহ বলে। জাহান্নামের আযাব থেকে দূরে থাকার কিছু আমল বলবো, কথা বলেন, বলবো? একটা শুনেন, যেটা কোরআনুল কারীমে বর্ণিত আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার সাথে প্রত্যেকে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? হে আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা,
ওগো আল্লাহ আখিরাতেও আপনি আমাদেরকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান্নার, ওগো আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখুন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজে পড়বে এই দোয়াটা, পারেন না প্রত্যেকেই? বেশি বেশি পড়বেন এই দোয়াটা। 2 নম্বর হাদিসে বর্ণিত একটা দোয়া আপনাদের সাথে বলি, এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা হাযা দুআ কামা ইউআল্লিমুনা আস-সূরাতা মিনাল কুরআন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যেমনি ভাবে আমাদেরকে কোরআনুল কারীমের সূরা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা হাযা দুআ কামা ইউআল্লিমুনা আস-সূরাতা মিনাল কুরআন। যেমনি ভাবে কোরআনুল কারীমের সূরা আল্লাহ নবী গুরুত্ব দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে এই যে দোয়া, এই দোয়াটাও আল্লাহ নবী ওইভাবে গুরুত্ব আরোপ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমার সাথে প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং আমি তোমার কাছ থেকে কবরের আযাব থেকে পানা চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি তোমার কাছ থেকে মাসীহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাচ্ছি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ওগো আল্লাহ, আমি তোমার কাছ থেকে জীবন নামক এবং মৃত্যু নামক ফিতনা থেকে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ। এই দোয়াটা অবশ্যই অবশ্যই শিখবেন। যাদের খুবই আগ্রহ আছে আমার কাছে আসবেন, দরকার পড়ে লিখে দিব। এই দোয়াটা শিখবেন। এই দোয়াটা শিখলে আল্লাহ তাআলা রসুল শিক্ষা দিয়েছেন। চিন্তা করেন, আব্দুল ইবনে আব্বাস বলেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা হাযা দুআ কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। রাসূল আমাদেরকে এই দোয়াটা এমন গুরুত্ব সহকারে শিক্ষা দিয়েছেন, যেমনটা কোরআনুল কারীমের সূরা গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন, ওই গুরুত্ব দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য প্রত্যেকেই এই আমলটা, এই দোয়াটা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় গেলাম না, সময় সংক্ষিপ্ত। পরে আসেন রহমানের বান্দাদের ৫ম নাম্বার গুণ। রহমানের বান্দাদের ৩ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি পেয়ে সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে রাত্রি যাপন করবে। ৪ নাম্বার হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে রাখুন। ৫ম নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বিশেষ বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, এদের অবশ্যই অবশ্যই এই গুণ তাদের মধ্যে থাকা লাগবে। সেই গুণটা হলো আল্লাযীনা, তারা ইযা আনফাকু, যখন খরচ করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং অপচয় এবং কৃপণের মাঝামাঝি পন্থা অবলম্বন করবে। রহমানের বান্দাদের ৫ম নাম্বার গুণ কি?
যখন তারা খরচ করবে, ব্যয় যখন করবে, লাম ইউসরিফু, তখন তার অপচয় করবে না, ওয়ালাম ইয়াকদুরু, আবার কৃপণতাও করবে না, দুইটার মাঝামাঝি পথ পন্থা অবলম্বন করবে। এই গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে নাকি নাই? এজন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, লাইসু মুবাযযিরিনা ফি ইনফাকিহিম, তারা তাদের খরচের মধ্যে অপব্যয় করবে না, ফায়াসরিফুনা ফি হাক্কিহিম, বরং প্রয়োজন অনুযায়ী যাদের যে হক আছে সে অনুযায়ী খরচ করবে। ফায়াসরিফুনা ফাওকাল হাজা, প্রয়োজনের অতিরিক্ত খরচ করবে না। এটা রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। ওয়ালা বুখালা আলা আহলিহিম, অপচয় থেকে বাঁচার জন্য পরিবারের উপর কৃপণতা করে। রহমানের বান্দা যারা হবে, ওয়ালা বুখালা আলা আহলিহিম, তাদের পরিবার পরিজন যারা আছে এদের উপর কৃপণতা তারা করবে না। ফালা ইউকাসসিরুনা ফি হাক্কিহিম, তাদের হক আদায় করার ক্ষেত্রে কমতি করবে না। বাল আদলান ওয়া খায়রান, বরং তারা ন্যায় পথ এবং উত্তম পন্থা অবলম্বন করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। ও খায়রুল উমুরি আওসাতুহা, কেননা মধ্যম পথ এবং পন্থা অবলম্বন করা এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এজন্য রহমানের বান্দাদের ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করবে তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকাতুরু, এবং কৃপণতাও করবে না, বরং তারা মধ্যম পথ এবং পন্থা অবলম্বন করবে। এটা হলো রহমানের বান্দাদের ৫ম নম্বর বৈশিষ্ট্য। আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত অবশ্যই আছে, যেটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। আন খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, যে খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করে, আল্লাহ তাআলা কুতিবাত লাহু বিসাবিঈ মিআতি দিআফিন, আল্লাহ তাকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। খুরাইম ইবনে ফাতিক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করে, ওই আল্লাহ তাআলা তার আমলনামায় কুতিবাত লাহু বিসাবিঈ মিআতি দিআফিন, ৭০০ গুণ পর্যন্ত তার আমলনামায় বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক যেমনি ভাবে খরচ করা লাগবে, দান করা লাগবে, ধারাবাহিক ঠিক তেমনি ভাবে অপচয় থেকেও বাঁচা লাগবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় থেকে বেঁচে থাকো, অপচয় করবে না। কেননা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কেননা অপচয়কারী হলো শয়তানের ভাই। কথা বলেন, কার ভাই? অপচয় যারা করে কার ভাই? জোরে বলেন, কার ভাই? শয়তানের ভাই। এই জন্য শয়তানের ভাই হওয়া আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে অপচয় আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো। কে বলেন? জোরে বলেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক সালাতে প্রত্যেক নামাজে উত্তম পোশাক তোমরা গ্রহণ করো। কিন্তু দুর্ভাগ্যবশত হলো যে আমরা নামাজের মধ্যে উত্তম পোশাক পরিধান করে আসতে পারি না। সুন্নতি লিবাস, জামা পাঞ্জাবি তো দূরের কথা, আমরা অনেক সময় এমন পোশাক পরে আসি যেটা বলতেও আমার লজ্জা লাগে। এজন্য আল্লাহর কুদরতে পাই আপনি সিজদা দিবেন, এজন্য এই পর্যন্ত গেঞ্জি কেন পরে আসেন আপনি? আপনার ঘরে তো অবশ্যই পাঞ্জাবি থাকার কথা, আর না থাকলে অবশ্যই টাকা আছে, কিনে নেবেন। দুনিয়ার যখন কোনো সম্মানিত লোকের সামনে আমরা যাই, সাধারণ কোনো পোশাকে যাই, নিজের কাছে যে পোশাক আছে সেই সমস্ত পোশাক সমূহের মধ্য থেকে উত্তম পোশাক পরিধান করে আমরা কোনো সাধারণ কোনো নেতার সামনে যাই মিয়া, আর আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিবেন। এই হাফ গেঞ্জি পরে আল্লাহর কুদরতে পায়ে সাজদা দেওয়া তো লজ্জা হওয়ার কথা। এ কথাই আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন,
যে রহমানের বান্দাদের অন্যতম এক বৈশিষ্ট্য হলো ইয়া বানি আদম, হে বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো। ওয়াকুলু ওয়াশরাবু, খাও দাও পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ নিঃসন্দেহে আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। নিঃসন্দেহে যারা ইয়াবখালুনা, কৃপণতা করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, মানুষদেরকেও কৃপণতার আদেশ করে, যারা কৃপণতা করে প্লাস মানুষদেরকে কৃপণতার আদেশ করে, মানুষদেরকে কৃপণতার আদেশের দুই স্বরূপ। এক নাম্বার হলো নিজে কৃপণতা করতে বাধায়, দুই নাম্বার এমন কাজ করে যা একটা দেখে অন্যজন কৃপণতা করে। যেমনভাবে উদাহরণ ধরেন, আসরের সময় একজন লোক আসছে আপনাদের কাছে, দান চাওয়ার জন্য আসছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হওয়ার পরে প্রত্যেকেই একেবারে চলে গেলেন, হাত পকেটের মধ্যে ঢুকিয়ে, কেউ দান করলেন না। শেষে একজন লোক যাচ্ছে, সেও দেখলো আগে 10 জন গেল, কেউ দান করলো না, আমি আর দান করব? এটাই আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাস, মানুষদেরকে নিজেরা কৃপণতা করে প্লাস মানুষদেরকেও কৃপণতার আদেশ করে। মানুষদেরকে কৃপণতার আদেশের দুই স্বরূপ, এক নাম্বার সরাসরি কৃপণতা করতে আদেশ করে, দুই নাম্বার এমন কাজ করে যে কাজ থেকে মানুষ শিক্ষা লাভ করে যে কৃপণতাও করা লাগবে। এজন্য ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাস, নিজেও কৃপণতা থেকে বাঁচতে হবে, মানুষদেরকেও কৃপণতা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকেই কবুল করুন, বলেন আমিন। তো আজকে আমাদের বয়ানের রহমানের বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, খাস বান্দার যে আল্লাহ তাআলা 12টা গুণ, 12টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সে গুণ সমূহের মধ্য থেকে 2 সপ্তাহ আগে 2 গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সেটা হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন তারা চলবে, আল্লাহর খাস বান্দারা যখন জমিনে চলবে তখন তারা নম্র ভদ্র সভ্য হয়ে চলবে। 2 নাম্বার হলো ওয়া ইযা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা, নির্বুদ্রা, অজ্ঞরা, মূর্খরা যখন তাকে খারাপ কথা বলবে, তার সাথে তর্ক করবে, বিতর্ক করবে, রহমানের খাস বান্দা তর্ক বিতর্ক করবে না। রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্রি যখন যাপন করবে তখন সেজদারত অবস্থায় এবং আল্লাহর সামনে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে তারা রাত্রি যাপন করবে। রহমানের বান্দাদের আপনার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করবে তখন খরচের মধ্যে তারা বাড়াবাড়িও করবে না, অপচয়ও করবে না, ঠিক তদ্রূপভাবে খরচের মধ্যে আপনার পরিবারের উপর কমতিও করবে না। আল্লাহ তাআলা আমাদের এই গুণগুলো প্রত্যেককেই হাসিল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি ক্বাবলা জুমআ 4 বছর করে।